বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে সৃজন করে তার স্বীয় আত্মা থেকে আত্মা দান করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সমস্ত নবীর নবী, সৃষ্টিকুলের কুল মাখলুকাতের নবী। তিনি এই মানুষের নবী। তিনি সমস্ত মানুষকে তার গর্ভে ধারণ করে এই পৃথিবীতে প্রেরণ করে দেয়। বিশ্বের সকল মানব জাতিকেই আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা, কিভাবে আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হওয়া যায়। পৃথিবীর মানুষ সবাই সেই আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, তার সাথে একত্রিত হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য প্রায় মানুষই ধর্ম মানে বা পথ চলার চেষ্টা করে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওফাত করেছেন প্রায় 1450 বছরের, কম বা বেশি হতে পারে। এর ভিতর দিয়ে পৃথিবীতে যত মানুষ অতিবাহিত হয়ে গেছে, কেউ কি সেই আল্লাহ পাকের সেই ওলি বা আল্লাহ পাকের সে জাত রূপের প্রকাশ করেছে? আল্লাহ পাকের রং মিশাইতে গেলে, আল্লাহ পাকের সুরাতে সুরাতি হতে গেলে, তাহলে আল্লাহ পাক যাকে মনোনীত করেছে, যাকে খলিফা বলেছে, সেই খলিফা বা সেই হযরত আদম শফিউল্লাহর কাছে আত্মসমর্পণ না করলে কারো কি মানব হওয়া সম্ভব? কারো কি আল্লাহ পাকের রঙে রঞ্জিত হওয়া সম্ভব? এই পৃথিবীর সকল মানুষকেই আল্লাহ পাক তাদেরকে স্বাধীনতার জীবন দান করেছে, কিন্তু তার ভিতর থেকে পৃথিবীর একটি মানুষও সেই আল্লাহর জাতের জাতীয় পরিচয় দিতে পারল না যে আমি আল্লাহ পাকের তরফের প্রতিনিধি। কেবল আমার মুর্শিদ, আদম নূরের মূল মুর্শিদ, তিনি পৃথিবীতে প্রথম সেই আল্লাহ পাকের খলিফা হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন। এই পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে চায়, তাহলে তাকে সেই আল্লাহর আরাধনা করতে হবে, সেই আল্লাহর পূজা করতে হবে, করে তারপরে সেই আল্লাহর জাতের সাথে জাত মিশাইতে পারলে তাহলে সে সেই আল্লাহর বন্ধু বা সেই আল্লাহর জাত বা সেই আল্লাহর তরফের প্রতিনিধি। এখন আল্লাহর সৃষ্টির জগতে তো অসংখ্য প্রকার জীবন আছে। এখানেই মানুষের ভ্রান্তি। অসংখ্য প্রকার জীবনের ভিতরে তুমি কোন জীবনের উপরে ঈমান আনবে, আর সেই জীবনটা আকৃতি কি, সুরাত কি? পৃথিবীতে তো অসংখ্য প্রকার জীবন আছে। সেই জীবনগুলো তাদেরকে জন্ম দিচ্ছে। ছাগল ছাগলকে জন্ম দিচ্ছে, মানুষ মানুষকে জন্ম দিচ্ছে, গরু গরুকে জন্ম দিচ্ছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, তুমি কোন আল্লাহর আরাধনা করো। তুমি যদি মানুষ আল্লাহর আরাধনা করো, তাহলে তো তোমাকে যেতে হবে সেই মানুষ আল্লাহর কাছে। সূরা নাসের ভিতর বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে মানুষের আল্লাহকে, মানুষের ইলাহকে, মানুষের রবকে, যদি মানুষের ইলাহ, মানুষের আল্লাহ, মানুষের রব এগুলো যদি ভিন্ন হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এই আল্লাহর ভিতরে ভিন্নতা রয়েছে। গরুর আল্লাহ আলাদা, মানুষের আল্লাহ আলাদা। কারণ আমি যে মানুষ, আমার জীবন আর গরুর জীবন তো এক নয়। এক যদি হতো তাহলে সকল বীজেই সব সুরত, মানে এক বীজেই সকল সুরত হইতো, কিন্তু তা কখনো হয় না। গরুর বীজে গরু হয়, ছাগলের বীজে ছাগল হয়, মানুষের বীজে মানুষ হয়। আর প্রত্যেকটা বীজই সেই জীবন বা সেই অস্তিত্বকে ধরে রাখে। এবার আমি সেখানেই যাচ্ছি যে আল্লাহ পাকের প্রিয় পাত্র কিভাবে আপনারা হবে।
যদি আপনি মানুষের আল্লাহর প্রিয় পাত্র হন, অবশ্যই আপনাকে সেই মানুষের আল্লাহর পূজা করতে হবে, মানুষের আল্লাহর আরাধনা করতে হবে, তাহলে আপনি মানুষ হতে পারবেন। হিন্দু শাস্ত্রে দেখেন যে যে শিব পূজা করে সে কিন্তু অন্য কাউকে পূজা করে না, কালী পূজা বা অন্য দেবতাদের পূজা করে না। মানে যে যার ভক্ত, আলাদা আলাদা ভক্ত। তাহলে তুমি নবী পূজা করে কিভাবে তুমি সেই আদম হতে চাও, মানুষ হতে চাও? মানুষ হতে গেলে তো মানুষকে পূজা করতে, আদমকে পূজা করতে হবে, তাহলে তো তুমি আদম হতে পারবে। নবীকে পূজা করে নবীর জাতি হওয়া যায়, কিন্তু নবীরা তো এখন নেই। এটা দিনী যুগ, এটা মানব গুরুর যুগ। এই যুগে যদি কোনো মানুষ মানুষ হতে চায় তাহলে মানুষ গুরুকে পূজা করতে হবে। আর মানুষ গুরুর মূল খলিফা হচ্ছেন হযরত আদম শফিউল্লাহ। আল কোরআনে দেখেন যে আদম আমার তরফের প্রতিনিধি, এই কথা তো বলেছে আল কোরআনে। তাহলে এই কথা যদি সত্য হয়ে থাকে, এই আয়াত যদি সত্য হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই মানুষের আল্লাহ হযরত আদম শফিউল্লাহ। আর আদম শফিউল্লাহর পূজা করলে, তার কাছে আত্মসমর্পণ করলে সে মানুষ হতে পারবে। এছাড়া পৃথিবীর কোনো মানুষ সে মানুষ হতে পারবে না, সে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না। কারণ এই সূরাতটা আল্লাহরই সূরাত। কোরআনে বলছে, আমি আমার নিজ সূরাতে আদমকে সৃজন করেছি, আমার নিজ আত্মা থেকে আত্মদান করেছি। এখান থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত, জ্ঞান অর্জন করা উচিত, আমরা কোন জীবন ধরে আছি। আর এই জীবন হেলায় হেলায় যদি নষ্ট করে দেই, তাহলে আমার মতো অভাগা আর আল্লাহর অস্তিত্বে কেউ নেই। এই মানব জীবন পেতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক ত্যাগ করতে হয়। এমনি এমনি এই মানব জীবন পাওয়া যায় না। সারা সৃষ্টি কুল পাড়ি দিয়ে এই মানব জীবনে আসতে হয়। যাই হোক, আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।